শীতকালে চিকেনের এই রেসিপিটা না করলেই নয়। তাই আজকে যেহেতু আমি রান্না করছি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিই। জানি প্রত্যেকেই জানো রেসিপিটা, কিন্তু তাও আমি যেভাবে রান্না করি ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে সবার প্রথমে কিন্তু আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে সফট এবং ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। অ্যান্ড দেন আমি এখানে কিন্তু একটু মশলা রেডি করব। তার জন্য কিন্তু টক দই অবশ্যই, এই রান্নার জন্য টক দই কিন্তু মাস্ট। আমি একটু চিনি দিয়ে রেখে দিয়েছি, কেননা এটা যেহেতু বাড়িতে পাতা টক দই তার জন্য ভীষণ টক, ওই কারণে। এবার আমি কিন্তু এখানে প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়ে একটু আলু, চিকেনটাকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। এখানে আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেন এবার আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। সেই টক দইয়ের মধ্যে কাশ্মীরি মরিচ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আমি এই পেস্টটা বানিয়ে রাখছি। এটা চাইলে তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে চিকেন অ্যাড করতে পারো, আদারওয়াইজ আগে থেকে কিন্তু পেস্টটা বানিয়ে রেখে দিতে পারো। দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। তো ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, যাতে করে চিকেনের যে কাঁচা গন্ধটা এবং মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। তো মিনিমাম 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমি অ্যাড করে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টক দইয়ের, সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আর এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি, এটাই সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল, মশলা বাড়িটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এর থেকে কিন্তু একটু বেশি জল কিন্তু আমি এই রান্নার জন্য দেব না। এবার মিনিমাম 60% কিন্তু চিকেনটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কষে গেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে, এবং যে জল আমরা যেহেতু ব্যবহার করিনি কিন্তু তাও একটা কিন্তু গ্রেভি ভাব চলে এসেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে মেথি পাতা। আমি আগে থেকে মেথি পাতাটাকে কুচিয়ে নিয়ে নিই, তোমরা চাইলে এটাকে কুচিয়ে নিয়েও দিতে পারো। কিন্তু হ্যাঁ, অবশ্যই মেথি চিকেন রান্না করার সময় মনে রাখবে শুধুমাত্র কিন্তু পাতাটা দেবে, ডাঁটটা দেবে না, তাহলে কিন্তু একটা হালকা একটা কিন্তু বিটারনেস চলে আসবে, ওই কারণে। তো এটাকে খুব ভালো করে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিট। দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করছি, কারণ যেহেতু জলটা দেওয়া হয়েছিল ওই কারণে নুনটাকে ব্যালেন্স করার জন্য। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি একদম ফাইনাল স্টেজে চলে এসেছি, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। যদি তোমরা রেসিপি জানতে চাও আমাকে বলো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কিন্তু রান্নাটা ফাইনাল স্টেজে চলে এসেছে। এবার আমি অ্যাড করছি এখানে একটু ড্রাই কাসৌরি মেথি, যদি তোমরা চাও এটা অ্যাড করতে পারো, চাইলে স্কিপ করতে পারো। আর শেষে অ্যাড করে দিচ্ছি বাটার, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। 5 মিনিট দমে রাখার পর ব্যাস এই দেখো ফাইনাল তৈরি হয়ে গেল আমার মেথি চিকেন। ভালো লাগলে লাইক করো। বাই বাই।